বর্ষার আমেজ নিয়ে আসে স্বস্তি, কিন্তু তার সঙ্গেই বাড়ে মশা আর সাপের ভয়। জমা জলে মশার লার্ভা থেকে ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ আর ঝোপঝাড়ে সাপের উপদ্রব যেন বর্ষাকালের এক চিরচেনা আতঙ্ক। কিন্তু এবার সেই আতঙ্কের দিন শেষ করতে এক যোগে কোমর বেঁধে নামল কাটোয়া। 1 আগস্ট সকাল থেকেই কাটোয়া মহকুমা হাসপাতাল চত্বরে শুরু হলো এক অভূতপূর্ব বিশেষ স্বচ্ছ অভিযান। আর এটি একদিনের কর্মসূচি নয়, পুরো বর্ষাকাল জুড়ে হাসপাতাল ও তার আশপাশ রোগমুক্ত রাখতে লাগাতার চলবে এই সাফাই অভিযান। শনিবার সকালে প্রাতঃভ্রমণ শেষেই এই মেগা অভিযানে সামিল হন কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষ। সঙ্গে ছিলেন হাসপাতালের স্বাস্থ্যকর্মী এবং প্রায় 200 জন সাধারণ স্বেচ্ছাসেবক। টানা 2 ঘন্টার এই অভিযানে হাসপাতাল চত্বরে জমে থাকা জঙ্গল ও আগাছা পরিষ্কার করা হয়। জমা জলের সম্ভাব্য স্থানগুলি চিহ্নিত করে দ্রুত নিকাশির ব্যবস্থা করা হয়। দীর্ঘদিনের জমে থাকা ময়লা আবর্জনা সরিয়ে জীবাণুমুক্ত করা হয় পুরো এলাকা। খুবই ভালো, খুবই কার্যকরী। আর এই উদ্যোগটা সম্পূর্ণ নিয়েছেন আমাদের মাননীয় বিধায়ক স্যার। উনি কালকেই ফোন মাধ্যম আমাদেরকে জানিয়েছিলেন যে এরকম একটা স্বচ্ছ ভারত মিশন যে ক্লিনিং ড্রাইভ উনি আজ সকাল থেকে শুরু করবেন। তো ওনার নির্দেশ মতো আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এবং আজ সকাল থেকে সমস্ত হসপিটাল পরিসর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা সবাই উদ্যোগী হয়েছি। বিধায়ক কৃষ্ণ ঘোষ বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় আমরা কোনো ঝুঁকি নিতে রাজি নই। তাই কাটোয়া হাসপাতাল থেকেই এই স্বচ্ছতার বার্তা শুরু হলো। আজকে আমরা প্রাথমিকভাবে আমি বিধায়ক হওয়ার পর আজ 1 আগস্ট আজকে থেকে আমরা ফের আমার বিধানসভা সার্বিকভাবে সমস্ত শহর থেকে গ্রাম সমস্ত এলাকায় যাতে স্বচ্ছতা রাখা যায় তার জন্যই সমস্ত কর্মীরা আমরা মিলে যাতে স্বচ্ছতা করতে পারে। সরকারিভাবে যেখানে যে ডিপার্টমেন্টে যাব সেই জায়গায় তারাও যাতে আমাদের সঙ্গে, যেমন আজ আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার সাহেব আছেন, তিনি সহযোগিতা করছেন। প্রত্যেকজন হার এলাকা নিজের এলাকাকে নিজেদের স্বচ্ছতা রাখতে হবে, এটা হচ্ছে প্রথম। কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি নিজের হাতে স্বচ্ছতা করছেন, দেখেছেন, আর তিনি এই রাস্তা দেখিয়েছেন যে নিজে স্বচ্ছ হয়ে দেশকে স্বচ্ছ রাখা, নিজের এলাকাকে স্বচ্ছ রাখা, সেই কাজ আমরা করছি। আর এটা হসপিটাল, এখানে যত স্বচ্ছ আমরা রাখবো তত ভালো, আমাদের রোগীরা সুস্থ থাকবে, সবাই ভালো থাকবো। কাটোয়া মহকুমা হাসপাতালেই আমাদের কাজ শেষ নয়। আগামী দিনে কাটোয়া বিধানসভার সমস্ত উপস্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, বাস স্ট্যান্ড এবং রেল স্টেশনের মতো জনবহুল এলাকাগুলিতেও এই সাফাই অভিযান চালানো হবে। আমাদের খুবই ভালো লাগছে, কারণ দেখুন আমরা যে এই হসপিটাল থেকে স্বচ্ছতা অভিযান করছি এবং সমাজকে যুব সমাজকে একটা বার্তা দিতে চাই যে আগামী দিনে শুধু হসপিটাল নয়, প্রত্যেকটা রাস্তাঘাট এবং যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তার সঙ্গে সঙ্গে সমাজে যে কলুষিত দুর্নীতিগ্রস্ত লোক আছে তাদেরকেও আমরা এইভাবে বিদায় করব। সেই জন্য আমরা আজকে সংঘবদ্ধভাবে হসপিটাল থেকে শুরু করেছি সাফাই অভিযান। এটা যদি কন্টিনিউ চলে যথেষ্ট আরও ভালো লাগবে। আর দেখুন, রোগমুক্ত করার জন্য তো মানুষ হসপিটালে আসে, আর পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে তো আর পরিষ্কার রাখা যায় না বা রোগমুক্ত হওয়া যায় না। তাই বলবো আমাদের মাননীয় বিধায়ক স্যার যেটা করেছেন খুব ভালো করেছেন, আর এটাকে যাতে মাঝে মাঝে এসে কন্টিনিউ করে চালিয়ে যান তাহলে আরও ভালো হয়। স্বচ্ছ ও নিরাপদ কাটোয়া গড়ার এই অঙ্গীকার সত্যি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো। এলাকার বিধায়ক এখন লাগাতার এই স্বচ্ছতা অভিযান করবেন তার ক্ষেত্রে, অর্থাৎ কাটোয়া বিধানসভা ক্ষেত্রে লাগাতার এই অভিযান চলবে। আজ থেকে এটা শুরু হলো। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।